সবার অনুরোধ রেখে দীর্ঘ সময়ের অপেক্ষার পর বেঙ্গল শাইনে নিয়ে এলাম লং ভিডিও, প্রথম ভিডিও। তাই আশা রাখবো ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্রচুর ভালোবাসা দিয়ে যাবে। চলো তোমাদের সাথে এবার আমার একটা দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করে নিই। আমরা বাঙালিরা কম বেশি সকলেই রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের কথা জানি। নদিয়া জেলায় আসলেই কৃষ্ণনগর রাজবাড়িতেও বহু মানুষ ঘুরে গিয়েছেন। আমি নিজেও কৃষ্ণনগরের মেয়ে হওয়ায় বহুবার রাজবাড়িতে গিয়েছি, তবে কৃষ্ণনগর রাজবাড়ির সংগ্রহশালা দেখার অভিজ্ঞতা এই প্রথম। সে এক অসাধারণ অভিজ্ঞতা। বড় বড় লাল থামগুলি না জানি কত স্মৃতি লুকিয়ে রেখেছে, কত রাজা মহারাজা হেঁটে বেরিয়েছেন এই দালানে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দির। এখানে সারা বছর বহু পুজো সাড়ম্বরে পালিত হয়। সেই সময়টা রাজবাড়ির দরজা খোলা থাকে সাধারণ মানুষদের জন্যে। এখন এখানে বাসন্তী পুজো চলছে। কৃষ্ণনগর রাজবাড়ির সমস্ত প্রতিমার আদলেই কিন্তু একটা নিজস্বতা আছে, জানো তো। প্রতিমার গড়নটা অন্য জায়গার প্রতিমার থেকে বেশ ভিন্ন। সাবেকি প্রথা ও নিয়ম মেনেই এখানকার সব পুজোগুলো পালন হয়। ঠাকুর দালানের পাশেই বড় বড় পুরনো দিনের আলমারিতে রাখা হয়েছিল প্রচুর অ্যান্টিক কালেকশন। ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লেগে গেছিল। ওই দেখো একটা ট্রাম দাঁড় করানো আছে, লেখা আছে চার্লিস ট্রাম, ট্রাম নাম্বার 729 WBTC। তবে কলকাতা ট্রামের থেকে আকারে ছিল বেশ ছোট আর বেশ অন্যরকম দেখতে। এবার আসো বাকি কালেকশনগুলো দেখে নি। ওই যে একটা অস্পষ্ট ছবি দেখা যাচ্ছে, ওইটা অগ্রদীপ গোপীনাথ বিগ্রহের ছবি, যা আগে প্রতি বছর বারোদোলের মেলার সময় কৃষ্ণনগর রাজবাড়িতে আনা হতো। এখন আর আনা হয় না, সেই গল্প নয় তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো একদিন। রাখা ছিল বর্তমান রাজপরিবারের পুরনো দিনের প্রচুর ছবি, সাথে তাদের পূর্বপুরুষদের ছবিও ছিল। আমি কিন্তু সব ছবি চিনতেও পারিনি, তবে তারা যে সকলেই স্বনামধন্য কেউ ছিলেন সেটুকু স্পষ্ট। রাজাদের ব্যবহৃত পাগড়ি, পশমের জুতো, জরির কাজের জুতো, টুপিও রাখা ছিল, কিন্তু সেগুলো খুব যে যত্নে ছিল না সেটা বোঝাই যাচ্ছিল। সবেতেই পুরনোর একটা মলিন দাগ রয়েই গিয়েছে। জানো তো, পশ্চিমবঙ্গের বিখ্যাত ডোকরা শোপিস যেমন চোখে পড়ল, তেমনি অন্যান্য মেটাল শোপিসের সাথে প্রচুর চীনে মাটির শোপিসও। অ্যান্টিক ঘড়ির কালেকশন ছিল দেখার মতন। ছোট বড় সব মিলিয়ে প্রায় 50টি ঘড়ি রাখা ছিল। সাথে আরেকটি দুর্দান্ত কালেকশন ছিল সেই পুরনো দিনের ক্যামেরার। ক্যামেরা প্রেমীদের কাছে এই যে বড় দুর্লভ একটি বস্তু। রঙিন কাচের বোতলটা দেখেছো? ওটা কিন্তু বহু পুরনো দিনের পারফিউমের একটা বোতল। যদিও সেটা পারফিউম নাকি আতর সেটা আমি জানতে পারিনি। ওই যে ছোট ছোট কাগজের টুকরোগুলো, ভালো করে দেখো তো সালটা, লেখা আছে 1890। মানে সেই সময়ের কথা। 1885-তে নতুন নতুন কংগ্রেস ফর্ম হয়েছে, আস্তে আস্তে স্বাধীনতার আগুন ছড়িয়ে পড়েছে সারা ভারতে। ইতিহাসের বইয়ে কম বেশি আমরা সবাই পড়েছি। রাখা ছিল কিছু পুরনো দিনের কয়েনও। আমার আবার ভারী ভালো লাগে কয়েনের গায়ে শালগুলো দেখতে, যদিও দূর থেকে এগুলোর কিছুই বুঝতে পারিনি। দূরে দাঁড় করানো ওই রাজকীয় চেয়ারটা দেখছো, ভারী সুন্দর কিন্তু। আর ওই যে দেখো সেই টেলিফোনগুলো, যেটাকে সামনে থেকে ব্যবহার করার ভাগ্য আমাদের জেনারেশনের হয়নি, শুধু ওই পুরনো দিনের সিনেমাতেই খুব দেখতে পেতাম। অ্যান্টিক জিনিসের মধ্যে কিন্তু সব থেকে ডিমান্ডেবল এটি গ্রামাফোন। একটু ঝাড়পোছ করে দম দিলে হয়তো এখনো বাজবে। তোমরা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি দেখেছো, কিন্তু হাতিতে টানা গাড়ি দেখেছো কি কখনো? ওই যে দূরে দেখছো কাঠের সুন্দর ঘরটা, এটাই হাতিতে টানা গাড়ি। আগেকার দিনে মহারাজারা যখন দূর যাত্রা করতেন তখন ওই গাড়ির নিচে চাকা লাগিয়ে হাতি টেনে নিয়ে যেত। কি বিশাল রাজকীয় বন্দোবস্ত বলো তো। এর ঠিক পাশেই ওই লাল ভবনটিতে বর্তমান রাজপরিবারের সদস্যরা থাকেন। ওখানে বিনা অনুমতিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না যদিও। এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে চলো দেখে নি রাজার সিন্দুকের ভেতর যদি কিছু মণিমাণিক্য পাই। ভীষণ ভারী দরজাগুলো, পুরোটাই লোহার, তবে ভেতর যে একদম ফাঁকা। নাট মন্দিরের গায়ের নকশাগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে, তবু ওইগুলো দেখলেই আমি সেই সময়ে ফিরে যাই।
তোমরা সারা বছরের যে কোনো সময় এলেই এই যে দুর্লভ সংগ্রহ দেখতে পাবে তা একেবারেই ভেবো না। অধিকাংশ মানুষকেই রাজবাড়ির মূল সিংহদুয়ার দেখেই ফিরে যেতে হয়। তাই সবসময় চেষ্টা করবে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো কিংবা বাসন্তী পুজোর সময় কৃষ্ণনগর রাজবাড়িতে একবার ঘুরে যাওয়ার। আশা করি তোমরাও তাহলে আমার মতো মুগ্ধ হয়ে ফিরতে পারবে। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো সবাই।